দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ প্রায় 10-12টি জেলা কিন্তু বন্যা কবলিত। বিভিন্ন বাঁধ খুলে দেওয়ার কারণে আকস্মিক এই বন্যার সৃষ্টি হয়েছে। বিগত যে 40 বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেনি দেশবাসী। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমাদের সহপাঠী সাব্বিরের বাসায় যে সে সহ 5 জনের যে একটি টিম গিয়েছিল, তারা যে ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিল, তারা সেই ত্রাণের কার্যক্রম চালাচ্ছে, তারা সেগুলো প্যাকেট করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 জন কাজ করছে। তো 30 থেকে 35 হাজার টাকার একটি বাজেট নিয়ে গিয়েছিল এই 5 জন। অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে তারা। তো তাদের সাথে আমি যোগাযোগ করেছি, নিয়মিত কথা বলছি। তো সেখানকার অবস্থা খুবই ভয়াবহ। তো 3 দিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণেও প্রায় কোমর পানি ছিল। তো গতকাল মারাত্মক বৃষ্টি হয়েছে, সেখানকার অবস্থা ভয়াবহ। আমরা আমাদের এই 5 জনের দল যাওয়ার আগে সেখানে এই 4 দিন অবধি এখন পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি সেই গ্রামটিতে। তো আমি রহমতপুর, বেগমগঞ্জ, নোয়াখালীর সেই গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন মোট 72টির মতো প্যাকেট করা হয়েছে। তো সেগুলো বন্যার্ত মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হবে। তো তারা 30 থেকে 35 হাজার টাকার একটি বাজেট নিয়ে গিয়েছিল, তার মধ্যে তারা যথেষ্ট চেষ্টা করেছে। তো আজকেও ঢাকা কলেজ ইংরেজি বিভাগ 2021-22 সেশন কালেকশন চালিয়েছে। তারাও সেখানে প্রায় 5,000 টাকার মতো কালেকশন করেছে। এছাড়া আমাদের ইংরেজি বিভাগের এই সহপাঠীর দুরবস্থা দেখে ইংরেজি বিভাগ অনার্স 4th বর্ষ সেই ভাইয়েরা প্রায় 5,000 টাকা একটি কালেকশন দিয়েছেন। তো আপনারা যেভাবেই পারেন সেভাবেই সাহায্য করার চেষ্টা করবেন। তো দেখুন, অনেক এলাকাতেই কিন্তু ত্রাণ বেশি যাচ্ছে, কিন্তু বেশ কিছু এলাকায় ত্রাণ যাচ্ছে না। তো আমার সহপাঠীর এই গ্রামের নাম মীর আহমদপুর এবং ইউনিয়নের নাম হচ্ছে 12 নং কুতুবপুর, উপজেলা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী। এই এলাকায় এখন অবধি কোনো ত্রাণ আসেনি আমরা যাওয়ার পূর্বে। তো এলাকার অবস্থা অনেক ভয়াবহ। তো তারা বলেছে আরও কিছু কালেকশন যদি সেখানে পাঠানো হতো, তারা আরও ত্রাণ কার্যক্রমটি ভালোভাবে চালানোর চেষ্টা করতে পারতেন। তো আজকে প্রায় বড় ভাইদের অনুদান সহ প্রায় 10,500 টাকার মতো পাঠানো হয়েছে। তো আপনারাও যদি সাহায্য করতে চান তো ভিডিওর শেষে সেই নম্বর দেওয়া হবে। তো আপনারা চাইলে সে নম্বরের টাকা পাঠাতে পারেন। তো আমি নম্বরটি বলছি 01864308923। আমি আবারও সেই নম্বরটি বলছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 01864308923। তো এই নম্বরটিতে বিকাশ, নগদ এবং রকেট 3টি মাধ্যমই খোলা আছে। তো আপনারা এখানে সাহায্য করতে পারেন। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন আপডেট পেতে আমার সাথেই থাকুন এবং আমার যে চ্যানেল রয়েছে জুলকার পয়েন্ট, সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি কামনা করে আমি ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।